গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 7:26। তো বাড়ি থেকে বেরিয়েছি সকাল 5:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো সোজা আমি ওখান থেকে সোজা এসেছি নেপালগঞ্জে প্রথমে গ্যাস ভরালাম। তো আজকের সব থেকে হায়েস্ট গ্যাস আমার বাইকের ট্যাঙ্কে ঢুকেছে 1 কেজি 900। ভালো প্রেশার ছিল। 1 কেজি 900 বেশিরভাগ টাইমে ঢোকে না। 1 কেজি 500 600 700 এর বেশি ঢোকে না। তো প্রেশার যেমন থাকবে তেমন ঢোকে গ্যাস। তো 1 কেজি 900 180 টাকার গ্যাস ভরিয়েছি। তো চলো, এখন 643 কিলোমিটার মোট চলেছে। 23,643। ঠিক আছে, লাস্টে হচ্ছে 643 কিলোমিটার। তো চলো দেখা যাক সারাদিনে কত কি আর্নিং হয় আর কত কিলোমিটার মোট গাড়ি চলে, পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন আছি নেপালগঞ্জ বাজারে, সব কলা ফলা বিক্রি করছে, চারিদিকে কলা আর কলা। তো এখন বাজে 7:49। তো সবে প্রথম ভাড়া অ্যাকসেপ্ট হলো ইন ড্রাইভে। তো কাস্টমার যাবে নিউ টাউনের দিকে। 250 টাকা ভাড়া, 25 কিলোমিটার ড্রপ আছে আর 1 কিলোমিটার মতো পিক আপ আছে। তো 250 টাকা ভাড়া। তো কাস্টমারের যেটা দেখিয়েছে 250 টাকা ভাড়া দেখিয়েছে, 250 টাকাতেই অ্যাকসেপ্ট করেছি, যেহেতু 25 কিলোমিটার রাস্তা ছিল। তো বন্ধুরা, চলে এসেছি কাস্টমারের প্যাসেঞ্জারের লোকেশনে। তো চলে এসেছি। টাটা। তো বাদিক থেকে গিয়ে ওই রাস্তাতেই ধরে নেবো, তাই না? কত হয়েছিল? 250 টাকা, 250। 270 করে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ।
বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি আমি নিউ টাউনে, ইকো স্পেসের কাছাকাছি। ইকো স্পেসের আগেই ব্রিজের এই পারে আছি। এখন যাব বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটের কাছে গিয়ে দাঁড়াবো। তো দেখা যাক বিশ্ববাংলা গেট থেকে কোন দিকে আবার ভাড়া পাই। চেষ্টা করব বড় ভাড়া অ্যাকসেপ্ট করার। তো কাস্টমারের ভাড়া ছিল 100, এই 250 টাকা। তো কাস্টমারকে আর বলতেও হয়নি, সে নিজে খুশি হয়ে 20 টাকা মতো এক্সট্রা দিলেও। তো চলো, ভালোই হলো। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বিশ্ববাংলা গেট। উপরে নাকি রেস্টুরেন্ট আছে, কখনো ঢুকিনি, জানিও না, ঢুকবোও না। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে ইন ড্রাইভেই। তো কাস্টমারের পিক আপ আছে 1 কিলোমিটার, আর কাস্টমারের ড্রপ আছে 26 কিলোমিটার। ড্রপ আছে, যাবে হচ্ছে বারাসাতের দিকে, বারাসাত বলছি, ব্যারাকপুরের দিকে। তো ভালোই হলো, ব্যারাকপুরের দিকে গেলে আবার ওখান থেকে ভাড়া পেয়ে যাব। এখন বাজে 9টা 14, 10টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। 4705 গাড়ির নাম্বার ছিল, তাই তো? যাবেন কোথায়? ওই ব্যারাকপুরে, ওই বারাসাতে, এই ব্যারাকপুর বলছি। হ্যাঁ, হ্যাঁ। সামনে বারাসাত স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। বারাসাত কলেজ। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি হেলাবরতলার সামনে। হেলাবরতলা থেকে আমি এখন বাঁদিক যাব। এখানে সোজা বলবেন? হ্যাঁ, ও এইটা ঢুকে যাব। স্ক্যানার দেবো? তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি অ্যাডমাস ইউনিভার্সিটির সামনে। তো এখন যাচ্ছি আবার হেলাবরতলার দিকে। তো আমি যেদিকে যাচ্ছি সেই দিকে হচ্ছে বারাসাত, আর আমার পেছন দিকে যেটা রাস্তাটা চলে যাচ্ছে সেটা, সেই দিকে গেলে সোজা ব্যারাকপুর। তো এখন যাচ্ছি আমি হেলাবরতলার সামনে, ওখানে গিয়ে দাঁড়াবো। ওখান থেকে আবার ভাড়া পেয়ে যাব আশা করছি। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে উবেরে। তো কাস্টমারের পিক আপ আছে মাত্র 500 মিটার। কাস্টমারের ড্রপ আছে ওই 30 কিলোমিটার মতো। কাস্টমার যাবে মুকুন্দপুর। বারাসাত হেলাবরতলা থেকে যাবে মুকুন্দপুর। আমি ভাবতেও পারিনি যে প্রচুর এত বড় ভাড়া পাবো। তো চলো, ভালোই হলো। না, এদিক থেকে
4293। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। সোজা যাবো এখানে। আপনি কি এত দূরে প্রতিদিন আসেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি মুকুন্দপুরে। এই অভিদ্বীপটার সামনে এখন আছি। তো কাস্টমারকে পুরো এলাবরতলা থেকে সোজা ডাইরেক্ট মুকুন্দপুর চলে এসেছি। আমি ভাবিও নি যে এত বড় ভাড়া পাবো। তো আমার মোট আজকের 3টে রাইড কমপ্লিট করেছি। 3টে রাইডে মোট আমার আর্নিং হয়েছে 500, 600, 800। 3টে রাইডে মোট আমার আর্নিং হয়েছে 170 কেন হলো। 3টে রাইডে মোট আমার আর্নিং হয়েছে 830 টাকা। তো আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ভাড়াটাকে আমি ভুল ভাড়া দেখিয়েছি। তো কাস্টমারের কাছে আর একটু বেশি চাইবো, যদি দেয় ভালো, না হলে যাবো না। হ্যালো। হ্যাঁ, লোকেশন যেখানে দিয়েছেন ওখানেই আছেন তো আপনি? ঠিক আছে। আর বলছিলাম কি, আপনাকে যেটা ভাড়া দেখালাম না, 160 টাকা মতো, বলছিলাম কি আর 10টা টাকা বাড়াতে পারবেন? আমি ভুল করে। ঠিক আছে, দাঁড়ান আমি যাই। তো বন্ধুরা, কাস্টমার 10টা টাকা বাড়িয়ে দেবে, রাজি হয়ে গেছে সে। অ্যাকচুয়াল 18 কিলোমিটার রাস্তা, 170 টাকা, 160 টাকা দেখিয়েছি, 10 টাকা সে বাড়িয়ে দেবে। আমি আর 20 টাকা চাইনি। 20 টাকা চাইলে সে আবার ছিট খেয়ে যেত একটু।
রেগে যেতে, যদি রেগে যায়। তো এই 830 টাকা মোট হয়েছে, এটা মারলে হবে 900 টাকা, 900 ওই 1000 টাকা হয়ে যাবে। তো বন্ধুরা, মোট 4টে অর্ডারে আমার যা মনে হচ্ছে 1000 টাকা হয়ে যাবে কমপ্লিট। এই সবার প্রথম আমার 4টে অর্ডারে 1000 টাকা কমপ্লিট হতে চলেছে। তো চলো, আজকের দিনটা আমার মনে হচ্ছে ভালোই আছে। এখন বাজে 11:30। 11:30, 12টা পৌনে একটার মধ্যে, 12টা 12:30টার মধ্যে 1000 টাকা হয়ে যাবে। তো তারপরে যা কাজ হয় সেটা করব। তো চলে এসেছি গুটি গুটি পায়ে কাস্টমারের লোকেশানে। কোথায় বাবা কাস্টমার? আপনার আগে তুমি তোমার সুবিধা মতো নাও। এখানেই বাড়ি তো। হ্যাঁ, ব্রাইটনেস বাড়ানো আছে, ওই যে ছাওয়াটা পড়ছে না তো, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, এখন আবার বিশ্ববাংলা গেটের সামনে গিয়ে দাঁড়াবো। তো মোট 4টে ভাড়া মেরেছি, 4টে ভাড়াতে মোট আমার 1000 টাকা আর্নিং হয়ে গেছে। তো চলো, এই সবার প্রথম এত তাড়াতাড়ি আমার টাকা উঠেছে, 4টে ভাড়াতেই 1000 টাকা হয়ে গেছে। তো চলো দেখা যাক আর কত কি হয় আর্নিং। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইনড্রাইভে। তো লাস্ট ভাড়াটা যখন ড্রপ করেছিলাম, তো অনেকক্ষণ বসেছিলাম, 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো বসেছিলাম। তো ভাড়া অ্যাকসেপ্ট হচ্ছিল না, ভাড়া মানে ভাড়া তেমন আসছিলও না, অ্যাকসেপ্টও হচ্ছিল না। তো 1 ঘন্টা বসে থাকার পরে এই একটা সবে এখন ভাড়া অ্যাকসেপ্ট হলো। কাস্টমারের পিক আপ আছে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার মতো পিক আপ আছে অ্যামিটি ইউনিভার্সিটি থেকে। যাবে হচ্ছে গড়িয়া, গড়িয়া উপহারে যাবে, উপহার অ্যাপার্টমেন্টের ওখানে যাবে, মানে নিউ গড়িয়ার ওখানে যাবে। তো কাস্টমারের ভাড়া হচ্ছে 180 টাকা, যা ভাড়া দেখিয়েছে তাতেই মেরেছি। কাস্টমার অ্যাকসেপ্ট করেছে, তাও আমি গিয়ে বলবো 20 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য, পুরোপুরি 200 করে দেওয়ার জন্য। তো আজকের 4টে ভাড়াতে 1000 হয়ে গেছে, এটা মারলে পুরো 1000। মোট মোট 5টা ভাড়াতে তোমার 1200 টাকা মতো মোট হয়ে যাবে। তো এরপরে এই ভাড়াটা মেরে দিতে পারলে এরপরে আবার একটা মারবো, মেরে কাজ শেষ করে বাড়ি চলে যাব। কাস্টমারকে বলে দিয়েছি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। উল্টো সাইড থেকে গাড়ি নিয়ে আসছে। তো এখন যাচ্ছি অ্যামিটি ইউনিভার্সিটি। ও, ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব দৃশ্য। আগে এতটা সুন্দর ছিল না, এখন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়ে যাওয়াতে দেখতেও সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা জায়গা। ওরে বাপ রে বাপ, আজকে যাচ্ছিলাম মারা, পেছনের চাকা কতটা উঠে গেছে, দূর থেকে যে বাম্পার দেখতেই পারিনি। এরকম করে চালালে তো সকাল বকার খারাপ হয়ে যাবে।
তো চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি আছে অ্যামিটি ইউনিভার্সিটি। আমি উচ্চারণও করতে পারি না, এত বড় ইউনিভার্সিটি, বড় লোকেদের কলেজ। কি হয় কে জানে, কি শেখায় এখানে। তো দেখতেই পাচ্ছ দূরে, ওইটাই হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি। আমার মুখে উচ্চারণে আসে না। পাড়া সিগন্যাল পড়ে গেল। চল দাঁড়াও এবার রোদের মধ্যে। আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, 4705 তো বাইকের নাম্বার। নিন বসে। গুড়িয়ায় কোন জায়গাটা? ও, মহামায়াতলা। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম কি, আপনার যেটা ভাড়া দেখিয়েছেন না, আপনার যেটা ভাড়া দেখিয়েছেন, ঠিক আছে ঠিক আছে, আমি এটাই বলছিলাম যদি একটু বাড়িয়ে দেয়। একটু থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি, এখন বাজে 2:24। দেখতেই পাচ্ছ 2:24 বাজে, 2:24 বাজে। তো এখনো পর্যন্ত মোট আমার আর্নিং হয়েছে 1200, মোট 1200 টাকা আর্নিং হয়েছে। এখান থেকে যদি 200 টাকা বাদ দাও তো 1000 টাকা মোট নিজের আর্নিং হয়েছে। তো চলেও এসেছি গ্যাসের পাম্পে, এবার গ্যাস ভরাবো। গ্যাস একটু কম আছে, লো সিএনজি দেখাচ্ছে।
আর গাড়িও চলেছে, লাস্ট এখানে আছে 23,800 কিলোমিটার। তো জানি না মোট কত চলেছে, এবার বাড়ি আগে সকালবেলা কত কি চলেছিল তোমরা একটুখানি রিভাইন্ড করে দেখে নিও যে কত কি গাড়ি চলেছিল। চলে এসেছি গ্যাসের স্টেশনে। তো বন্ধুরা চলে এসেছি বারুইপুরে, তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। তাই জন্য আর কাজ করিনি, গ্যাস ভরানোর পরে ফটাফট সোজা বাড়ির দিকে চলে এসেছি। আকাশটা দেখো শুধু, পুরো কালো হয়ে আছে। চলে এসেছি বারুইপুরে। তো আজকের মোট আমার আর্নিং হয়েছে 1200 টাকা, আর নিজের হয়েছে 1000 টাকা। তো লাস্টে আমি গ্যাস ভরিয়েছি 125 টাকার মোট গ্যাস ভরিয়েছি লাস্টে আসার টাইমে। তো আমার মোট আজকের গ্যাস পুড়েছে 130-40 টাকার মতো গ্যাস পুড়েছে। তো আবার এখন বাজে হচ্ছে পুরো 3টে, বারুইপুরে চলে এসেছি। তো বাড়িতে যাওয়ার পরে তো কিছুক্ষণ রেস্ট নেবো বাড়িতেই 5টা পর্যন্ত, আবার 5টা থেকে সুইগিতে কাজে বেরাবো, সুইগিতে ফুড ডেলিভারি করব। বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে রে, চল ভাই তাড়াতাড়ি। আকাশের অবস্থা দেখো। তো বন্ধুরা বর্ষাকাল ঢুকে গেছে, তো এখন প্রতিদিনই এরকম হবে, একটু বৃষ্টি একটু রোদ। হলো বৃষ্টি নেমে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আমি আছি বারুইপুর ব্রিজের ওপরে, উঠছি। বন্ধুরা বাইক ট্যাক্সির ভিডিও আজকে এই পর্যন্তই। তো বিকেল 5টা থেকে আবার ফুড ডেলিভারি করব, তখন আবার নতুন করে ভিডিও করব। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে দিও।